তাহলে গত ক্লাসে আমরা প্রোনাউন নিয়ে আলোচনা করছিলাম, পাইছেন? পড়া 7 নম্বরে পৃষ্ঠায়। পাইছি। আচ্ছা, তাহলে প্রোনাউন মানে সর্বনাম যেটা নামের পরিবর্তে ব্যবহার হয়। হ্যাঁ, সে, তারা, আমি, তুমি, এগুলা। তাহলে এখানে অনেকগুলো, বেশ কয়েকটা প্রোনাউন দেওয়া আছে। পড়েন, প্রোনাউনগুলো পড়েন। আই, ইউ, অর্থ সহ পড়তে হবে। হি, আই অর্থ আমি, ইউ অর্থ তুমি। ইউ তো তুমি, হি, সি, দে। হ্যাঁ, তো দে হচ্ছে তারা, উই আমরা, ইট বা বুঝি। তাহলে এগুলো হচ্ছে কি প্রোনাউন, নামের পরিবর্তে ব্যবহার হয়। ঠিক আছে। হুম। আচ্ছা, এরপর আসেন বিভার্ব। বিভার্ব হচ্ছে 5টা। কি কি? এম, ইজ, আর, ওয়ার, ওয়াজ বা ওয়াজ ওয়াজ, ওয়ার। ওয়ার। হ্যাঁ, তাহলে এম ইজ এর ব্যবহার হয় প্রেজেন্ট মানে বর্তমানকে বোঝানোর জন্য, আর ওয়াজ এর ব্যবহার হয় অতীতকে বোঝানোর জন্য। অতীত। তাহলে এম বসে আয়ের সাথে, যেমন আই এম, আমি হই। হ্যাঁ, আর বসে ইউর সাথে, ইউ আর, তুমি হও। আর সে হয়, হ্যাঁ, হি ইজ। হুম। এগুলো বর্তমান। আমি হই একজন ছাত্র, তুমি হও একজন ডাক্তার। এগুলোর ক্ষেত্রে আমি যা ব্যবহার হয়। আর ছিলাম অতীতের ক্ষেত্রে ওয়াজ ওয়ার। এই যে আই ওয়াজ, আমি ছিলাম, ইউ ওয়ার, তুমি ছিলে, উই ওয়ার, আমরা ছিলাম। তাহলে আয়ের সাথে শুধুমাত্র ওয়াজ হবে, বাকি সবগুলোর সাথে ওয়ার। ঠিক আছে। হুম। হ্যাঁ, তাহলে এইগুলো বি ভার্বের কাহিনী। এবার আসেন আর্টিকেল। 3টা জিনিসকে আর্টিকেল বলে। কি কি? এন, দা, দা বা দি, যাই বলো না কেন, দুইটাই হচ্ছে না। তো এন দিকে দি, আর্টিকেল বলা হয়। তো এ অর্থ একটি, এন অর্থ একটি। কেমন? হুম। এ অর্থ একটি, এন অর্থ একটি। তো এ, তো একটি বললে এটা কি নির্দিষ্ট বোঝে না অনির্দিষ্ট বোঝে? নির্দিষ্ট। একটি বললে নির্দিষ্ট। আমার একটি কলম আছে, তো এটা কি নির্দিষ্ট কলম হলো? একটি নির্দিষ্ট করলাম না একটা। না না না, আমি আপনাকে বললাম একটি কলম, শুধু একটি কলম বললাম। তো একটি কলম কার? আপনারও হইতে পারে, আমারও হইতে পারে, তাই না? আচ্ছা আচ্ছা, জি। আরবিতে শিখেছি না, যখন একটি বলবো তখন এটা অনির্দিষ্ট। আর যখন বলবো কলম আহ, টি, যখন বলবো কলম টি, তখন হয়ে যাবে এটা নির্দিষ্ট। তখন একটা স্পেসিফিক একটা কলমের দিকে ইঙ্গিত করে আপনি বলবেন, বুঝছেন? তো এই জন্য এ আর এন হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল বলে এটাকে, ইনডিফিনিট আর্টিকেল, অনির্দিষ্ট। আর নির্দিষ্ট না, ইনডিফিনিট। দাকে বলে ডিফিনিট আর্টিকেল, নির্দিষ্ট। ঠিক আছে। জি। হুম তাহলে আর্টিকেল দুই প্রকার, একটা হচ্ছে ইনডিফিনিট, একটা হচ্ছে ডিফিনিট। তো ইনডিফিনিট হচ্ছে দুইটা, এ আর এন, আর ডিফিনিট হচ্ছে দা। কেমন? হ্যাঁ, হুম। এখন প্রশ্ন হচ্ছে এ এবং এন দুটো অর্থ হচ্ছে একটি। তো তো তাহলে কোনটা কোথায় কোনটা বসাবো? দুটোই তো সেম জিনিস, কিন্তু প্রশ্ন হতে পারে না কোনটা কোথায় বসাবো। হ্যাঁ হ্যাঁ, হুম করতে পারেন। এবার সেক্ষেত্রে আমরা এখন বুঝবো যে এ যেটা, এ বুঝবে কনসোনেন্টের উচ্চারণে পড়বে, কনসোনেন্ট। ওই যে 21টা, 26টার মধ্যে 21টা পড়ছি না? হ্যাঁ, তো কনসোনেন্টের উচ্চারণ পূর্ব হবে এ, আর ভাওয়েলের উচ্চারণ পূর্ব হবে এন। খেয়াল করেন, ভাওয়েলের উচ্চারণ, ভাওয়েল না। হ্যাঁ, আচ্ছা, বাউল না। ভাওয়েল না, ভাওয়েলের উচ্চারণ। এই জন্য এটা ইন্টারেস্টিং। যেমন অনেস্ট, যেটা অনেস্ট, হ্যাঁ, হুম। আপনি এতে উদাহরণটা দেখবেন। আচ্ছা, আগে সূত্রটা আলোচনা করিনি এরপরে। তাহলে ভাওয়েলের উচ্চারণের পূর্বে এন বসে, শুধুমাত্র ভাওয়েল বর্ণের পূর্বে না। অর্থাৎ যেখানে ভাওয়েলের উচ্চারণ পাওয়া যাবে সেখানেই এন হবে। আচ্ছা, এরপরে ভাওয়েল উচ্চারণ কটি লেখা আছে? ভাওয়েল উচ্চারণ 5টি। ভাওয়েল উচ্চারণ কটি? হুম 5টি। বাউল উচ্চারণ 5টি করে লেখা আছে এন না? বসে। হ্যাঁ, এরপর লেখা আছে না ভাওয়েল উচ্চারণ 5টি। এ, এ, ই, অ, আ। এগুলো কিন্তু ভাওয়েল না, ভাওয়েলের উচ্চারণ। এই 5টা যদি আপনি মনে রাখেন, তাহলে নিশ্চিত ওগুলো, এই 5টা উচ্চারণ পুরোপুরি এন বসবে। হ্যাঁ, আর এন। আপনি যদি শিখেন ভাওয়েলের আগে এন বসবে, তাহলে ধরেন অনেস্ট, এটা কিন্তু এইচ দিয়ে বানান, তাই না? এই যে দেখেন, হুম। এই মাঝখানে, পরের পৃষ্ঠার মাঝখানে দেখেন লেখা আছে একজন সৎ, লেখা আছে কিনা? ডান পাশের কলামে ওই যে অনেস্ট লেখা আছে হ্যাঁ, না? এখন বলেন, এইচ, এটা কি ভাওয়েল নাকি কনসোনেন্ট? এটা কনসোনেন্ট। তো কনসোনেন্ট আগে এন কিভাবে বসলো?
আপনি যদি শিখেন যে শুধু ভাওয়ালের আগে এন বসে আর কনসোনেন্টের পূর্বে এ বসে, তো তাহলে এস তো কনসোনেন্ট, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই যার কারণে আমরা ওটা না শিখে আমরা কি শিখবো? আমরা শিখবো যে ভাওয়ালের উচ্চারণের পূর্বে কি হবে? এন বসে। এন বসে। হ্যাঁ, তাহলে ভাওয়ালের উচ্চারণ কি 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 বলেন? বাবার উচ্চারণ। হ্যাঁ, পাঁচটি। এই যে এ, হুম। এ এ, এ কোনটা? এ, এ, ওই যে এর পরেরটাই তো এ, এই জফলা লাগান না, উচ্চারণটা এ হবে আর কি, অ্যাপল। এটা এ না, প্রথমটা কোনটা? আরে বাবা, উচ্চারণ যে পাঁচটা আছে এই পাঁচটা আপনি শিখেন না। এ, এ, ই, অ, আ। আর প্রথমটা কোনটা সেটা কি? এ দুটা কি? এ, এ, গালটা একটু ভেঙান না, তো এটা হয়ে যাচ্ছে। এ, প্রথমটা প্রথমটা কি? প্রথমটা এ, এ। এরপরটা এ, আচ্ছা, এ এ পরে ই ও আ। আ, এই এই পাঁচটার উচ্চারণ বাইরে কিন্তু যাবে না, বুঝছেন? হুম তাহলে উদাহরণগুলো হুম। দেখেন, যেমন অরেঞ্জ, ডান পাশের কলমগুলো দেখেন, অরেঞ্জ, তাহলে প্রথম দুইটা ইংলিশে কি, কোনটা কোনটা? আরে ভাই ইংলিশ বাদ দেন না, ইংলিশে আপনাকে আমি এই উচ্চারণ শিখেছি এই পাঁচটা, এই উচ্চারণের মনে রাখবেন। ইংলিশ তো ভাওয়াল, এটা বাদ, ওটা জানা দরকার নেই। আপনি উচ্চারণের পাঁচটা মনে রাখেন। হুম। এখন প্র্যাকটিসে আসেন, এই যে ডান পাশের কলমগুলো দেখেন, অরেঞ্জ কত নাম্বার উচ্চারণ আছে বলুন? অরেঞ্জ, অ না? ওই যে ইর পরে অ আছে না? ও আছে, হ্যাঁ আছে। এই যে অরেঞ্জ, ঠিক আছে? তার মানে এখন কি হয়েছে, এ হয়েছে নাকি এন হয়েছে? এন 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 হয়েছে। এর পরেরটা কি? এন আওয়ার। আওয়ার, তাহলে আ উচ্চারণ মিলছে কিনা? চেষ্টা। আ আ, হ্যাঁ এই এন হয়েছে। বসছে। এরপর দেখেন আর্মি, আর্মি সেটাও কি? আ। এরপর দেখেন, আ এরপর উচ্চারণ হচ্ছে এগ, এটা কি? হ্যাঁ। এগ, তো উচ্চারণ কত নাম্বার, প্রথমটা না দ্বিতীয়টা? দ্বিতীয়টা। দ্বিতীয়টা, দেখছেন? এই যে এগ, এগ, এন হয়েছে, দেখছেন? এক। মিলতেছে না? হ্যাঁ হ্যাঁ এই, ঠিক আছে। তারপর আমব্রেলা, আম, ব্রেলা। আ আমব্রেলা, আ উচ্চারণ। এখন বলেন তো ইউনিভার্সিটির আগে কি হবে? ইউনিভার্সিটি ইউনিভার্সিটির আগে এ। এ হবে, কিন্তু ইউ তো ভাওয়েল, এ কেন হবে? ও ওই উচ্চারণের সাথে মিলে নাই, ফার্স্ট টাইম উচ্চারণের এই সাথে। এই তো বুঝে গেছেন, দেখছেন? জোস না বিষয়টা? তার মানে হ্যাঁ হ্যাঁ। ভাওয়েল হইলেও যে সব এ হবে বিষয়টা নেই, এই জন্য আমি উচ্চারণ শিখেছি। এই যে উচ্চারণ মনে রাখবেন, এবার উচ্চারণ সেটা ভাওয়েল হোক হ্যাঁ। কনসোনেন্ট হোক, কোনটা আমার জানার বিষয়, আমি দেখবো যে উচ্চারণ মিলছে, আমি আন দিব, মনে থাকবে। ও হ্যাঁ বুঝছি এখন। এই নিশ্চিত, যে ফার্স্টে নিশ্চিত মিল এক থাকবে। এক নাম্বার মনে করেন ক্যাপচার করে ফেলছেন চাকরির আর্টিকেল, যদি হুম আর্টিকেল থেকে আসে, ঠিক আছে? বুঝছি। হ্যাঁ এই তাহলে মানে এক্সাম্পল, সব যদি এই ফার্স্টের উচ্চারণের মতো হয় তাহলে এন বসবে। এন বসবে, এবার সেটা ভাওয়েল হোক কনসোনেন্ট হোক ওটা আমার দেখার বিষয় না, আমার উচ্চারণের সাথে মিলছে, আমি এন বসাবো। কথা ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। এই তাহলে এক্সাম্পল দিলাম, এবার এই দিয়ে এক্সাম্পল বাম পাশে সবগুলা, এই মানে এখানে শব্দার্থ শিখে ফেলবেন একসাথে, ডান পাশের গুলা এন দিয়ে উদাহরণ, ঠিক আছে? হুম। এগুলো শব্দার্থ প্রত্যেকটা সিঙ্গেল ওয়ার্ড শব্দার্থ পারতে হবে। এরপর আসেন দিয়ের উচ্চারণ। হ্যাঁ, এটা এক্সট্রা একটা শিখা, দিয়ের উচ্চারণ কখন দি হবে কখন দা হবে। হ্যাঁ, সেম জিনিস, কনসোনেন্টের উচ্চারণ পূর্ব হবে দা, আর ভাওয়ালের উচ্চারণ পূর্ব হবে কি? দি। একই জিনিস টি এইচ ই, শুধুমাত্র উচ্চারণগত পার্থক্য আছে, একটা জায়গায় হবে দা, একটা জায়গায় হবে দি, বুঝছেন? মানে বাউলের উচ্চারণ করবে দি। দি, ওই যেখানে এন হবে সেখানে মানে দির ব্যাপারটা আসে, সেখানে উচ্চারণটা হবে দি, আর অন্য জায়গায় হবে দা। এই যে প্রথমটা পড়েন, হোম, এখানে কি হবে? হোম। হোম, ওর মধ্যে দা। দা। হ্যাঁ, আর এরপরে এন্ট, দা এন। তো ওখানে কি দা হবে? এন্টের এন্টের সাথে এটা এন্টেরটা কি? দি। দি হবে, দি এন্ট কি হবে? দি এন্ড। হ্যাঁ, তো এর আগে এই ব্যাপারটা জানতেন? না জানতাম এই, না।
এটা ঠিক আছে। খুব ক্ষুদ্র জিনিস। উম, ঠিক আছে, তারপরটা সব সব কি হবে? সফ দা দা সব। এরপরে ওই চোখ মাঝখানেটা বলেন তো, চোখ এটা কি হবে? ওটা চোখ হ্যাঁ, দি আই দি আই। ওই যে আই, আমার উচ্চারণের সাথে মিলতেছে, দেখছেন? এই ছিল মোটামুটি গত ক্লাসের মজার পড়া। তো এই মূলত পড়া ছিল শব্দ অর্থ এগুলা, তাহলে এগুলো মুখস্থ করে নিবেন, কেমন? জি ইনশাআল্লাহ। আপনার বন্ধু আজকে আসতে পারলোই তো, তাহলে দুজন গত ক্লাসে ছিলেন না, পড়াটা বুঝে দিতে পারতাম। তাহলে এখন কাজ কি? 10 এবং 11 নম্বর শব্দার্থ সবগুলো মুখস্থ করে ফেলা, কেমন? বেশিরভাগে পারেন, বাকি যেগুলো পারেন ওগুলো মুখস্থ করে নেবেন। ঠিক আছে, এই পর্যন্ত হ্যাঁ, ক্লাস থাকলো তাহলে। না, কান তো এর এর এয়ার এটা তো এ এ আসছে না? এই হ্যাঁ,